আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবিহ কালো রব, তসবিহ কালো রব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আসসালামু আলাইকুম, আলহামদুলিল্লাহ, আসসালাতু আসসালামু আলা রাসূলিল্লাহ। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো এনটিভি আয়োজিত এবং লাভ হেলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ, আর আপনাদের মনে জাগা প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, চলুন তাহলে জিজ্ঞাসার জগতে। শুরুতে একটি ইমেল পাঠিয়েছেন রফিকুল হায়দার চৌধুরী। রফিক লিখেছেন, কোরআনে বলা হয়েছে, তোমরা ইহুদি নাসারাদেরকে কখনো বন্ধু হিসেবে গ্রহণ করো না, তারা পরস্পরের বন্ধু, তোমাদের নয়। আর যদি তোমাদের মধ্য থেকে কেউ তাদেরকে বন্ধু বানায়, তাহলে সে তাদের মধ্যেই গণ্য হবে। প্রশ্ন হলো, তাহলে তাদের সাথে সম্পর্কের সীমা রাখা কতটুকু? ধন্যবাদ, এই ভাইকে খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করেছেন। আপনি যে প্রশ্নটি করেছেন এটি খুবই স্পষ্ট বক্তব্য কোরআনের। ওয়া মান ইয়াতাওয়াল্লাহু মিনকুম ফাইন্নাহু মিনহুম। মানে লাস্ট কথাটা হচ্ছে এই, আল্লাহ তাআলা শুরু করেছেন ওয়ালা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, তোমরা ইহুদি এবং খ্রিস্টানদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করো না। আর লাস্ট হচ্ছে, তোমাদের মধ্যে যে ব্যক্তি তাদেরকে বন্ধু অলি হিসেবে গ্রহণ করবে সে তাদেরই একজন। এই আয়াতের স্পষ্ট বক্তব্য সমস্ত আহলে তাফসীরে কথা বলেছেন, যদি কেউ ইহুদি এবং খ্রিস্টানদেরকে নিজেদের একান্ত বন্ধু হিসেবে গ্রহণ করে তাহলে তার এই কাজটি কুফরি। কারণ আল্লাহ তাআলা স্পষ্ট করে দিয়েছেন এটা কুফরি। এখানে আপনাকে জানতে হবে, সেটা হচ্ছে এই যে বিষয়টি আল্লাহ তাআলা এই কোরআনের আয়াতের মধ্যে বলেছেন, সেটা হচ্ছে আল মুওয়ালাত। আহলে তাফসীর এই বিষয়টি বিস্তারিত আলোচনা করেছেন। তাফসীর বিশারদগণ ইহুদি এবং খ্রিস্টানদের সাথে মুসলমানদের যে সম্পর্ক হবে, এই সম্পর্ক কোন প্রকারের বা কত প্রকারের হতে পারে সেটাকে ক্লিয়ার করেছেন। তারা বলেছেন যে 4 প্রকারের সম্পর্ক রয়েছে। ইহুদি এবং খ্রিস্টানদের সাথে 4 প্রকারের সম্পর্ক রয়েছে, যেটি মুসলিমদেরকে অবশ্যই জানতে হবে এবং সেই অনুযায়ী মুসলিমরা তাদের সাথে সম্পর্ক তৈরি করবে। প্রথম হচ্ছে আল মুআলাত, তাদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করা। বন্ধু হচ্ছে মানে তাদেরকে এমন মিত্র, এমন কাছের মনে করা যে এরা ইসলামের জন্য দুশ্মন, এমন নয়, বরং প্রাণের বন্ধু। হ্যাঁ, প্রাণের বন্ধু। এটা কুফরি বিল ইজমা। সমস্ত ওলামায়ে কেরামের ঐকমত্যে এটি কুফরি, সুতরাং এটা করা জায়েজ নেই। দ্বিতীয় নম্বর হচ্ছে আল মুআসাত। মুআসাত হচ্ছে ইহুদি এবং খ্রিস্টানদের সাথে অথবা অমুসলিম যারা আছে তাদের সাথে সহমর্মিতার সম্পর্ক, যেখানে সহমর্মিতার সম্পর্কটা হচ্ছে এমন, যেহেতু কোনো একটা সমাজে যদি কেউ বসবাস করে, তাহলে সেই সমাজে মানবিক কিছু অবস্থান আছে। মানবিক যে অবস্থানগুলোতে অবশ্যই আপনি সামাজিকভাবে একজন মানব হিসেবে মানবিক যে দাবিগুলো আছে সেই দাবিগুলো পূরণ করবেন, মানুষের সাথে মানবিক আচরণ। হ্যাঁ, মানবিক আচরণ করবেন, যেটা ইসলামী শরীয়তের মধ্যে স্বাভাবিকভাবে মানুষের জন্য বৈধ। মানুষ সেটা করতে পারে, করতে কোনো ধরনের বাধা নেই। এটা আপনি করতে পারবেন, প্রয়োজন যেহেতু মানবিক কারণে আপনারা করতে পারবেন।
আরেকটা হচ্ছে 4 নম্বর চাল মুআদাত। মুআদাত হচ্ছে যখন তাদের সাথে আমাদের যুদ্ধ অথবা কোনো কারণে বিরোধ থাকবে, সংঘাত দ্বন্দ্ব থাকবে, তখন তাদের সাথে মানে অবশ্যই মুসলিমগণ শত্রুতা পোষণ করবে। যেমন গাজা যেটা হচ্ছে, অন্তরেই মুসলিমরা তাদের জন্য শত্রুতাকে মানে পোষণ করতে হবে, মানে সেখানে আর জায়গা নেই। কারণ হচ্ছে তাদেরকে সহযোগিতা করার মতো, তারা তখন জুলুম করছে, হ্যাঁ, সহযোগিতা করার মতো কোনো মুসলমানদের সুযোগ নেই। মুআদাত, শত্রুতার এই জায়গাটুকু মুসলমানদের সব সময় থাকবে। এক্ষেত্রে জুমহুর আহলুত তাফসীর কথা উল্লেখ করেছেন যে ঈমানের ক্ষেত্রে এবং ইসলামের যে মৌলিক বিষয়গুলো আছে, এই মৌলিক বিষয়গুলোর ক্ষেত্রে তাদের সাথে আল মুআদাত, শত্রুতার বিষয়টি, আল বারাআত, তাদের সাথে সম্পর্ক ছিন্ন করার বিষয়টি ফরজে আইন, ওয়াজিব। কারণ আপনি যদি তাদের সাথে সম্পর্ক ঠিক রাখেন এবং তাদের সাথে মানে সব তাদের সাথেও আপনার সম্পর্ক ভালো, মুসলমানদের সাথে সম্পর্ক ভালো, এর অর্থ হচ্ছে আপনি আসলে ঈমানের ক্ষেত্রে মুনাফিকদের আচরণ গ্রহণ করেছেন, মানে দ্বিচারিতা, হ্যাঁ, দুমুখী অবস্থান নিয়েছেন। এটা ইসলাম অনুমোদন দেয় না। ফলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমে স্পষ্ট করেছেন এই বিষয়টি। যখন ওই মুশরিকরা যখন ওয়াইজা খালাউ ইলা শায়াতিনহিম ক্বালু ইন্না মাআকুম ইন্নামা নাহনু মুস্তাহজিউন, মানে তাদের আচরণ ছিল এই, যখন তাদের ওই নেতাদের কাছে তারা যখন যেত তখন তারা বলতো যে ইন্না মাআকুম, আমরা তোমাদের সাথে আছি, আমরা তো কেবলমাত্র ওদের সাথে ঠাট্টা বিদ্রুপ করতেছি। যদি আপনার আচরণের মধ্যে মুআদাত না থাকে তাহলে আপনি অবশ্যই এই প্রকারের মুনাফিকি থেকে মুক্ত হবেন না। ফোর্থ, 4 নম্বর যেটি, সেটা হচ্ছে আল মুদারাত। মুদারাত হচ্ছে সৌজন্যতা বজায় রাখা। সৌজন্যতা ইসলামে এটা গুরুত্বপূর্ণ দিক। এখন আপনার কাছে একজন মানে অমুসলিম ব্যক্তি আসছে, আপনি অমুসলিম, আপনি ঘরে আসবেন না, বাইরে দাঁড়ান। এটা বন্ধুত্বের সাথে জড়িত বিষয় নয়, এটা বন্ধুত্বের সাথে জড়িত বিষয় নয়, সৌজন্যতা, এটা সৌজন্যতার সাথে জড়িত বিষয়। হ্যাঁ জি, সুতরাং এই সৌজন্যতা ইসলাম বৈধ। সেটা আপনি অমুসলিম হোক, ইহুদি হোক, খ্রিস্টান হোক, অবশ্যই তাকে আপনি স্বাভাবিক যে সৌজন্যতা আছে, যেটা মারুফ, মানুষের কাছে প্রসিদ্ধ পরিচিত, সেই সৌজন্যতা অবশ্যই আপনাকে রক্ষা করতে হবে। সৌজন্যতার কারণে আপনি কাফের হয়ে যাবেন, মানে সদাচরণ করলে কাফের কেন হবেন, এটা বলার কোনো সুযোগ নেই। সুতরাং আপনি যে প্রশ্নটি করেছেন সেই প্রশ্ন থেকে স্পষ্ট, সেটা হচ্ছে শুধুমাত্র মুআলাতের ক্ষেত্রে কোনো ব্যক্তি যদি একেবারে একান্ত বন্ধু হিসেবে গ্রহণ করে তাহলে তার এই কাজটি ইসলামে গর্হিত হবে এবং এটা এক প্রকারের কুফরি, কোনো সন্দেহ নেই। প্রিয় দর্শক, বর্তমান সময়ে বর্তমান সভ্যতার প্রেক্ষাপটে আপনি যে প্রশ্নটি করেছেন এটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। ভাই রফিকুল হায়দার চৌধুরী রফিক, এই জন্য আপনাকে ধন্যবাদ। আরও বেশি ধন্যবাদ আমাদের আজকে শায়েখকে, তিনি দলিল ভিত্তিক স্তরে স্তরে বিন্যস্ত করে প্রশ্নটির জবাব দিয়েছেন। আপনি আরও লিখেছেন, ইদানিং মুসলমানের সন্তানদের মধ্যে বিজাতীয় সংস্কৃতি আত্মস্থ করার প্রবণতা বেড়ে গেছে। এই অবক্ষয় থেকে পরিত্রাণের উপায় কি? বিজাতীয় সংস্কৃতির সাথে মুসলিমদের গা ভাসিয়ে দেয়া এবং সেটাকে আত্মস্থ করার অপচেষ্টা, যেটি এর কারণ অনেক, এগুলো থেকে কারণ আমি আলোচনা করব না। আমি এর উত্তরণে, আপনি প্রশ্ন করেছেন যতটুকু, ঠিক ততটুকুর মধ্যে আমার আলোচনা থাকবে। উত্তরণের মধ্যে চলে আসবে। উত্তরণের বিষয়টি খুব ইম্পর্টেন্ট। 1 নম্বর উত্তরণের যে পথ, সেটা হচ্ছে এই, মুসলিমদেরকে মুসলিম সংস্কৃতির উপর জ্ঞানবান হতে হবে, তাদেরকে জ্ঞান দিতে হবে। আমরা ইসলামী সংস্কৃতিকে মোটেও ধারণ করি না এবং অনেকে আছে ইসলামী সংস্কৃতি সম্পর্কে জানেই না। বরং মুসলমানদের মধ্যে, মুসলিম সন্তানদের মধ্যে এমনও আছে যারা সংস্কৃতি বলতে কি জিনিস বোঝায় সেটাও বোঝে না, শুধু বিনোদনকে মনে হয়, শুধু বিনোদনকে, হ্যাঁ, শুধু বিনোদন এবং আনন্দ অনুষ্ঠান, অতি ক্ষুদ্র একটি বিষয়। বিনোদন সংস্কৃতির সাথে, সংস্কৃতি নয়, এটা হচ্ছে একটা বাহ্যিক রূপ, যেটা সংস্কৃতি বোঝায় না। মূলত সংস্কৃতির বহিঃপ্রকাশ, সংস্কৃতি নয়। আর সংস্কৃতির বহিঃপ্রকাশটা, বিনোদনটা, মানে শুধুমাত্র আনন্দ উল্লাস, বিনোদন, এটাকে অনেকে মনে করছেন যে এটা হচ্ছে সংস্কৃতি, এটি শুদ্ধ নয়, এটা সংস্কৃতির বহিঃপ্রকাশ, এটা সংস্কৃতি নয়। 2 নম্বর যে বিষয়টি, সেটা হচ্ছে
ইসলামিক জ্ঞান মানুষদের মধ্যে ব্যাপকভাবে প্রসার করতে হবে। আমরা অনেকেই আসলে ইসলামের জ্ঞান না থাকার কারণে সকল জ্ঞানই মানুষের কাছে আছে, সকল বিষয়ে মানুষ পড়ালেখা করে, কিন্তু মৌলিক ইসলামের ধারণাই তাদের নেই। কোরআন হাদিসের ধারণা না থাকার কারণে অপসংস্কৃতি অথবা বিকৃত সংস্কৃতি অথবা একটা ভিন্ন ধর্মীয় সংস্কৃতি, এই সব কিছুই কেন জানি বিজাতীয় সংস্কৃতি, কেন জানি আমাদের মধ্যে লোকেরা ব্যাপকভাবে গ্রহণ করার চেষ্টা করতেছে শুধুমাত্র কোরআন হাদিসের জ্ঞান না থাকার কারণে। 3 নম্বর যে পয়েন্টটি বা 4 নম্বর পয়েন্ট হচ্ছে পরিবারকে আসলে মানে পারিবারিক জীবনটা খুবই গুরুত্বপূর্ণ। মানুষ বা একজন সন্তান অথবা একটা ছেলে সংস্কৃতির এই মূল উপাদানগুলো গ্রহণ করে থাকে ঘর থেকে, তার পরিবেশ থেকে। মানে পরিবেশের প্রথম হচ্ছে ঘর বেশি খুবই গুরুত্বপূর্ণ বিষয়। মানে ঘরটাই আপনি যদি অপসংস্কৃতি দিয়ে ভরপুর করে রাখেন, সে আয়োজন হচ্ছে, হ্যাঁ সেটাই দেখতেছি। টেলিভিশন আসছে, টেলিভিশন অনুষ্ঠান কারা রচনা করছে, প্রত্যেকের হাতে হাতে এক একটা মোবাইলে কি আসছে কি দেখছে। ঘরটাই যদি আপনি অপসংস্কৃতি দিয়ে ভরপুর করে রাখেন তাহলে আপনি, এখন তো আমাদের গৃহবোধে অপসংস্কৃতির স্টেজ হলে পরিণত হয়েছে। জি হল, হ্যাঁ। সুতরাং তাহলে আপনি কিভাবে সেই অপসংস্কৃতি অথবা বিজাতীয় সংস্কৃতির বিরুদ্ধে তাদেরকে বুঝাবেন? আদৌ বুঝাতে পারবেন না। এই জন্য আমাদের এই জায়গায় নিজেদের ঘরটাকে পরিচ্ছন্ন করতে হবে অপসংস্কৃতি থেকে, বিজাতীয় সংস্কৃতি থেকে। শায়েক বলছিলেন যে আমাদের গৃহে তো আমরা অপসংস্কৃতির আয়োজন করে রেখেছি। প্রসঙ্গত একটি বিষয় আপনার সামনে পেশ করতে চাইব। বেশ কয়েক বছর আগে সাংস্কৃতিক বিতর্কে আমাদের প্রতিবেশী একটি দেশের এক বুদ্ধিজীবীকে বলেছিলেন, আপনারা সাংস্কৃতিক আগ্রাসনের কথা বলছেন, আপনারা কখনো সাংস্কৃতিক আগ্রাসন রুখতে পারবেন না, কারণ আমরা আপনাদের অর্থে আপনাদের গৃহে একটি বাক্স আমরা ঢুকিয়ে দিয়েছি। সেই বাক্সে আমাদের দর্শনে, আমাদের বিশ্বাসের, আমাদের সংস্কৃতির বিষয়গুলো আমরা খুব বর্ণাঢ্যভাবে প্রকাশ করব। আপনারা সেগুলো দেখবেন, আপনাদের পয়সায় বাক্স ঢুকবে, আপনাদের সময় ব্যয় করবেন, আপনাদের সব কিছু সেখানে লীন হয়ে যাবে। তো আপনারা কীভাবে আমাদের সাংস্কৃতিক আকর্ষণ থেকে রুখবেন? এই কথাটি বলেছিলেন। এখন তো বাস্তবে আমরা তাই দেখছি। বাস্তব কথা বলেছেন, সেটাই বলেছেন। কারণ এটা পরিকল্পিত করে সন্দেহ নেই। কারণ আমরা এই জায়গাগুলোতে আমাদের অনেক পিছিয়ে আমরা আছি। ফলে তারা আসলে তাদের সংস্কৃতিকে আমাদের প্রত্যেকটি ঘরে ঘরে পৌঁছিয়ে দিয়েছে এবং সেগুলোতে তারা অনেকটা তাদের যে দাবি রয়েছে সে দাবিতে তারা সফল হয়ে গিয়েছে। এই জায়গায় আমাদের খেয়াল রাখতে হবে যে আমরা আসলে কতটুকু এগুলো থেকে নিজেদেরকে বিরত রাখতে পারছি। এটা খুবই ইম্পর্টেন্ট বিষয় যে একজন ব্যক্তি তার পরিবারকে পরিচ্ছন্ন করবে অপসংস্কৃতি এবং বিজাতীয় সংস্কৃতি থেকে। এটা আমি 4 নম্বর পয়েন্টে আলোচনা করতেছিলাম। 5 নম্বর পয়েন্টটা মানে বলে শেষ করব। সেটা হচ্ছে 5 নম্বর পয়েন্ট হচ্ছে সেটা হলো ছোটবেলা থেকেই সন্তানকে বড় করতে হবে এমনভাবে যে সে বিজাতীয় সংস্কৃতির প্রতি তার ঘৃণা তৈরি হবে এবং ইসলামী সংস্কৃতির প্রতি তার একটা আনন্দ এবং ভালোবাসা তৈরি হবে। এই জন্য সালফে সালিহিনগণ এই বিষয়ে খুবই সতর্ক ছিলেন। ইবনে আবি শাইবা রাহিমাহুল্লাহ তাআলা তার মুসান্নাফের মধ্যে, মানে আপনি দেখেন ইবনে আবি শাইবা রহমতুল্লাহ হিজরি 3য় শতাব্দীর লোক, কত আগে, মানে আজ থেকে 1150 বছর আগের মানুষ। ইবনে আবি শাইবা রহমতুল্লাহ তার মুসান্নাফের মধ্যে, তার কিতাবের মধ্যে তিনি উল্লেখ করেছেন যে শিশুদেরকে কিভাবে সাংস্কৃতিকভাবে মানে ডেভেলপ করা হবে, কিভাবে পরিগঠন করতে হবে, তাদেরকে প্রথমে কিভাবে তৌহিদের জ্ঞান দিতে হবে, কিভাবে তাদেরকে কাদের প্রতি ভালোবাসা থাকবে, কাদের প্রতি শ্রদ্ধা থাকবে, কাদেরকে আমরা আইডল হিসেবে গ্রহণ করব, কাদের সাথে আমাদের মানে কারণ আমাদের একটা আদর্শ মনে থাকতে হবে। আমরা এমন মানুষদের আইডল হিসেবে আমরা স্থাপন করছি যাদের সাথে আমাদের কোনো ঈমান আকীদা বিশ্বাসের কোনো সম্পর্কই নেই, না কোনো সম্পর্ক নেই। ফলে এই জায়গায় আমরা একেবারেই পিছিয়ে আছি। আমরা পিছিয়ে আছি ওই আমাদের যারা পূর্বসূরি ছিল তাদের রাস্তা থেকে আমরা মিসগাইড হয়ে
আমরা বোধহয় শিকড় ছিন্ন হয়ে গেছে। হ্যাঁ, মানে শিকড় ছিন্ন হয়ে আমরা এমন এক জায়গায় এসেছি, এটা হচ্ছে মানে ঝলমলে একটা সংস্কৃতির জায়গায়, ওটা আমরা এদিকে বলতে পারি আলো ঝলমলে জাহেলিয়াত। হ্যাঁ, জাহেলিয়াত, আমরা এদিকেই দৌড়াচ্ছি। এই কারণেই সন্তানকে তো আপনি আসলে শুরুতেই সেভাবে বড় করেন নাই। এখন তার সংস্কৃতির ব্যাপারে যখন আপনি তার মধ্যে যখন সংস্কৃতি তার অন্তরের মধ্যে গেঁথে গিয়েছে, অপসংস্কৃতি তার অন্তরে প্রবেশ করে গিয়েছে, এখন আপনি তাকে কতটুকু ওয়াজ করতে পারবেন, কতটুকু তাকে পরিবর্তন করতে পারবেন। চিত্র আমি একটু আপনার সামনে পেশ করি। মাঝে মাঝে আমরা আপনার যেখানে চিঠি পাই যে আমার সন্তানের বয়স 12, 13, 14, 15, এখন আগে নামাজ পড়তে এখন নামাজ পড়ে না, কথা বললে শোনে না, কীরকম আচরণ করে। তো 14-15 বছরের একটা ছেলে বা মেয়ে তো হঠাৎ করে এরকম হয়। জি, অবশ্যই। দীর্ঘ সময়ে আপনার পারিবারিক পরিবেশে তাকে যেভাবে পরিবর্তন করেছেন, আপনারা যে সংস্কৃতি চর্চা করেছেন, আপনারা যে বিনোদন অনুষ্ঠান দেখেছেন, আপনাদের সাথে পিছনে বসে বসে তারাও তো দেখেছে, একই সূত্রে তো গাথা। তো হঠাৎ করে তো শুদ্ধ করা যাবে না। তাহলে এখন আমাদের কিভাবে ভুল তো করেছি, এখন শুদ্ধ হওয়ার পথ কি, সে বিষয়ে আপনি কথা বলছেন। হ্যাঁ, এই জন্য আমি বলছি যে সেই কারণেই আমাদেরকে খেয়াল রাখতে হবে, একেবারে সেই ছোটবেলা থেকেই তাকে ইসলামী সংস্কৃতির সৌন্দর্য এবং এর সাথে তাকে সম্পৃক্ত করে দিতে হবে, এবং অপসংস্কৃতি অথবা বিজাতীয় সংস্কৃতির প্রতি তার অন্তর মধ্যে ঘৃণা তৈরি হবে। যদি ঘৃণা তৈরি হয় তাহলে দেখবেন যে সে সামনে বড় হলেও বিজাতীয় সংস্কৃতিকে মনে করবে যে না, এটা আমার সংস্কৃতি নয়, সে প্রভাবিত হবে না। জি। খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে আমরা কথা শুনছিলাম প্রিয় দর্শক। ভাই রফিকুল হায়দার চৌধুরী রফিক, আপনি আরও লিখেছেন, ভোট নাগরিকের পবিত্র আমানত। প্রশ্ন হলো, কিসের মাপকাঠিতে একজন নাগরিক তাঁর এই আমানত প্রয়োগ করবেন? সততা না দলীয় পরিচয়ের ভিত্তিতে? অপপ্রয়োগের জন্য আল্লাহর কাছে কি জবাবদিহি করতে হবে? প্রথম কথা হচ্ছে, ভোট নাগরিকের একটি পবিত্র আমানত, এই বক্তব্যটি সঠিক নয়। তার কারণ হচ্ছে, মানে ইসলাম এই বিষয়টিকে এভাবে মূল্যায়ন করেনি। কারণ যেই পদ্ধতিতে, যে গণতান্ত্রিক পদ্ধতিতে আমাদের এই সমাজে ভোটিং সিস্টেম চালু হয়েছে, ভোট দেওয়ার সিস্টেম চালু হয়েছে, এই গণতান্ত্রিক পদ্ধতি ইসলামে অ্যালাউড না। কারণ এখানে একজন বিজ্ঞ ব্যক্তি, অনেক বড় জ্ঞানী, যেমন ইউনিভার্সিটির প্রফেসর, আর একজন সাধারণ কৃষক, দুজনকে সমান করা হয়েছে। আসলে কি দুজন সমান কিনা, কোন দিক থেকে সমান, বিচার বিবেচনায় কি আদৌ সমান কিনা, প্রশ্নই আসে না। একজন আলেম, তাহলে দুজনের ভোটের মান একই পাল্লায় ওজন করে দিয়েছে, এই প্রশ্ন তোলা যায়। হ্যাঁ, একই পাল্লায় ওজন করে দিয়েছেন, কিভাবে সম্ভব? একজন বিজ্ঞ আলেম, যিনি ইসলামের মহাপণ্ডিত স্কলার, তিনি আরেকজন হয়তো বাজারে মানে মশলা বিক্রি করতেছে, তিনি, তার দুজনের মান মশলা বিক্রি করুক, যিনি 1 কাপ চা বা 100 টাকায় ভোট বিক্রি করে ফেলেন না, এই কারণেই তো, মানে এইটা তো পরে আসছে, এই কারণেই এটাকে সমান করার কারণেই তো এই সমস্যা তৈরি হয়েছে। সমস্যা তৈরি হয়েছে এটাকে সমান করে দেওয়ার কারণে। এই জায়গায় আসলে ইসলাম এভাবে মানুষকে এভাবে ভোট দেওয়ার বিধান দেয়নি। কারণ ইসলাম জ্ঞানী এবং জ্ঞানী নয়, যা জানে আর যে জানে না, দুটাকে সমান কখনো করে নেই। একেবারে স্পষ্ট করে আল্লাহ তাআলা বলেছেন, কুল হাল ইয়াস্তাউইল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, আপনি বলুন, যারা জানে আর যারা জানে না তারা কি সমান? মোটেও না, মোটেও সমান না। সুতরাং এই জায়গায় ইসলাম অবশ্যই, ইসলামের ভিত্তি হচ্ছে ইসলাম যেখানে যেই ধরনের ইকুইটির বিষয় আছে, ন্যায্যতার বিষয় আছে, সেই ন্যায্যতাকে ইসলাম অগ্রাধিকার দেবে। এ কথাটা এই কারণে মোটেও শুদ্ধ নয়। 2 নম্বর যে বিষয়টি, সেটা হলো এই, একজন ব্যক্তির নাগরিক অধিকার হচ্ছে তিনি ভোট দেবেন। ভোট হলো তার অধিকার, নাগরিক অধিকার। নাগরিক অধিকার। কারণ ইসলামের এটা আসবে না এখানে, এটা তো ইসলামী সমাজ নয়, ইসলামী সমাজ নয়, ইসলাম এটা আসবে না। মানে এই জন্য তার বক্তব্যের এই বিষয়টি খুবই সূক্ষ্ম কথা বলেছি, যেটা বুঝতে হলে অনেকের গভীর মানে উপলব্ধি আসতে হবে। 2 নম্বর হচ্ছে, একজন নাগরিকের তার অধিকার আছে তিনি ভোট দেওয়ার, তিনি নাগরিক হিসেবে তিনি ভোট দেবেন। নাগরিক হিসেবে ভোট দেওয়াটা তার জন্য অধিকার হওয়ার কারণে তিনি ভোটের ক্ষেত্রে সেখানেই পদ্ধতি দেওয়া আছে কাকে ভোট দিবেন।
অবশ্যই সততা, ন্যায়পরায়ণতা, ব্যক্তির যোগ্যতা এবং ব্যক্তির দেশপ্রেমিকতা, এগুলো বিবেচনা করে ভোট দিবেন, এগুলো বিবেচনা করে ভোট দিবেন, দল নয়। আল্লাহর কাছে জবাব দিয়ে করতে হবে জন্য। আর যদি কোনো কারণে তিনি অপপ্রয়োগ অথবা ওই যে এক কাপ চা খেয়ে তিনি যদি ভোট দিয়ে দেন, অবশ্যই তার এই কাজটি হারাম হবে এবং এর জন্য তিনি জবাবদিহি করতে হবে, কোনো সন্দেহ নেই। জি, তো আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা দেখছিলাম এনটিভি আয়োজিত এবং লাভ হিরো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আমাদের অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন। ভিজিট করুন www.ntvbd.com। এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। ভাই রফিকুল হায়দার চৌধুরী রফিক, আজকে আপনি চমৎকার এবং সময়ের জন্য গুরুত্বপূর্ণ বেশ কিছু প্রশ্ন করেছেন। শায়েক দলিল ভিত্তিক জবাব দেওয়ার চেষ্টা করেছেন, অথবা আমরা উপলব্ধি করেছি সময়ের শৃঙ্খলায় তিনি সংকীর্ণ হয়ে পড়েছেন, সব কথা হয়তো বলতে পারেননি। শেষে এসেও ভোট প্রসঙ্গে যে কথা, ইসলাম ভোটের ক্ষেত্রে দৃষ্টিভঙ্গি, সে চ্যাপ্টার তিনি শিরোনাম বলেছেন, পাতা উল্টাননি, সময়ের দিকে খেয়াল রেখে সুনির্দিষ্ট বিষয়ে বর্তমান সময়ে আমাদের যে বিরাজমান রাষ্ট্রের ভোটের ব্যবস্থা সে বিষয়ে কথা বলেছেন। সেখানে অবশ্য সততার ভিত্তিতে, ন্যায়ের ভিত্তিতে ভোট দিতে হবে। সেখানে টাকা দিয়ে, পয়সা দিয়ে, দুর্নীতির জড়িয়ে ভোট দিলে জবাবদিহি অবশ্যই করতে হবে। তাই বর্তমান সময়েও আমাদের সতর্কতার প্রয়োজন আছে, নৈতিক বিবেচনার প্রয়োজন আছে। চিঠি লিখুন, প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায়। পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি, বিএসসিসি ভবন, ৭ম তলা, ১০২ কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা ১২১৫। ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntvbd.com। মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন, রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবিহ কালো রব, তসবিহ কালো রব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব।